اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন পবিত্র জুমার পরে জুমার দিনে শত শত মুসল্লিদেরকে লইয়া রব্বুল আলামিন গোটা জীবনের কথা স্মরণ করে লজ্জায় মাথাটাকে নত করে দিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায়া দিলাম। মেহেরবানি করে আমাদের যাবতীয় যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন রাত্রিবেলা ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটা লাগাইয়া চোখগুলি বন্ধ করে নিজের আমল নামার হিসাব যখন নিজে করি, চোখের কর্নার দিয়ে টপ টপ করে চোখের পানি পড়ে যায়। রব্বুল আলামিন শত শত গুনাহ নিয়ে যদি তোমার দরবারে হাজির হই, রব্বুল আলামিন জাহান্নাম ছাড়া উপায় থাকবে না রে আল্লাহ। রব্বুল আলামিন জীবনে এমন কত গুনাহ করেছি, রব্বুল আলামিন আমার স্ত্রী যদি জানতো কোনদিন আমাকে স্বামী বলে পরিচয় দিত না। রব্বুল আলামিন স্বামীরা যেই গুনাহ, স্ত্রীরা যেই গুনাহ করেছে স্বামীরা যদি জানতো স্ত্রী বলে পরিচয় দিত না। রব্বুল আলামিন আমি যেই গুনাহ করেছি আমার মুসল্লিরা যদি জানতো কোনদিন ইমাম বলে পরিচয় দিত না রে আল্লাহ। মুসল্লিরা যে গুনাহ করেছে অপর কোন মুসল্লি যদি জানতো মসজিদের মধ্যে ঢোকার জন্য পারমিশন দিত না রে আল্লাহ। রব্বুল আলামিন এত শত গুনাহ করেছি, সব গুনাহগুলি তুমি জানো রে আল্লাহ। রাতের আধারে কত গুনাহ করেছি, দিনের আলোতে কত গুনাহ করেছি, দুনিয়ার কেউই সাক্ষী নাই, দুই পাশের দুইটা ফেরেশতা সাক্ষী হয়ে গেল। রব্বুল আলামিন রাতের অন্ধকারে করলে রাত সাক্ষী হয়ে গেল, দিনের বেলা গুনাহ করলে দিন সাক্ষী হয়ে গেল। রব্বুল আলামিন তোমার কাছে ওই সমস্ত গুনাহ লইয়া হাত বাড়ালাম, মেহেরবানি করে আজকের মুনাজাতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়ে তোমার কাছে যারা হাত তুলেছে, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কত মানুষ দেখি বাবার বয়সে, পৃথিবীর মধ্যে কত মানুষ দেখি মার বয়সের, কত মানুষ নাম ধরে ডাকে, কত মানুষ আদর করে, কত মানুষ মুহাব্বত করে কাছে ডাকে, কিন্তু মা সন্তানকে একবার ডাক দিলে যতটা শান্তি পাওয়া যায় পৃথিবীর কোন মহিলার ডাকে ডাক অতটা শান্তি পাওয়া যায় না। রব্বুল আলামিন বাবার ডাকে যতটা শান্তি পাওয়া যায় পৃথিবীর কারো ডাকে অতটা শান্তি পাওয়া যায় না রে আল্লাহ। কত কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে সন্তানের মুখে খাবার দিয়েছি, আজকে সন্তানেরা টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু মা বাবার মুখে খাবার দেওয়ার মতো ওই সুযোগটুকু নাই। রব্বুল আলামিন মা হারাইয়া বাবা হারাইয়া তোমার দরবারে এতিম হয়ে যারা হাত বাড়ালো, আজকের মুনাজাতের উসিলায় মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে রয়েছে সুস্থ নেক হায়াত দারাজ করে দাও। মসজিদে যারা টাকা পয়সা দান করে তাদের প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার এক বান্দা মাইনুদ্দিন মা বাবার জন্য দোয়া চেয়েছে, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমার প্রত্যেকটা মুসল্লিকে তুমি নামাজি বানায়া দাও। এই মহল্লার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি ওলি বানায়া দাও। রব্বুল আলামিন মা বোন বাচ্চা কাচ্চা মুরব্বী যারা আছে সবাইকে তোমার
তোমার ওলি হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, বিশেষ করে তোমার কাছে আরেকটা দোয়া করি, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কপালে যদি হেদায়েত না থাকে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, এত মায়ার নবী, এত ভালো নবী, কোনদিন উম্মতের জন্য বদদুয়া করে নাই, কোনদিন কোনো মানুষের কষ্ট হবে এমন কাজ করে নাই। রব্বুল আলামিন মুসলমানদেরকে শুধুমাত্র নয়, পৃথিবীর যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান দিয়েছে। রব্বুল আলামিন ওই নবীকে নিয়ে যখন অমুসলিমেরা কথা বলে, বেঈমানেরা কথা বলে আল্লাহ তখন কলিজায় মানে না রে আল্লাহ। রব্বুল আলামিন, আমরা তো কিচ্ছু করতে পারি না, প্রতিবাদ শুধু করতে পারি। আসমান থেকে ফয়সালা নেওয়ার দায়িত্ব আল্লাহ তোমার, আসমান থেকে তুমি ফয়সালা নিয়ে নাও। রব্বুল আলামিন, আমার নবীকে যারা অসম্মান করে কথা বলবে তাদের প্রত্যেককে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, তুমি তাদের প্রত্যেককে দুনিয়া থেকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, নবীর শান মান মর্যাদা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে দাও। নবীর প্রত্যেকটা সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.